চট্টগ্রাম ও আশপাশের জেলায় শীতের তীব্রতা বাড়ছে শীতজনিত অসুস্থতার হার। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা, যাদের বয়স 6 মাসের কম। আর এসব রোগীদের নিয়ে হাসপাতালে ভিড় করছেন স্বজনরা। সর্দি জ্বরের পাশাপাশি নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে সবাই। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শীতকালীন অসুখে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। বাবুন পালের তোলা ছবিতে আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। নিউমোনিয়ায় আক্রান্ত 5 মাসের মেয়ে মিমকে নিয়ে লোহাগাড়া থেকে চট্টগ্রাম মেডিকেলে এসেছেন জান্নাত আরা বেগম। দুশ্চিন্তায় আছেন মেয়ের অসুস্থতা নিয়ে। মিমের মতো আরও অনেক শিশুই জ্বর সর্দি নিয়ে ভর্তি হয়েছে হাসপাতালের শিশু ওয়ার্ডে, যাদের বেশিরভাগ নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত। শুধু গত 24 ঘন্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এই শিশু বিভাগে ঠান্ডাজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছে 65 জন শিশু। হঠাৎ করে রোগী বেড়ে যাওয়ায় একই বেডে দুজনকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 5 মাসের মেয়ে আমার এখানে 7 দিন ধরে ভর্তি ছিলেন। ঠান্ডা, কাশি, নিউমোনিয়ার ভাব লাগছে বলছে। আমার বাচ্চার 1.5 মাস বয়স থেকে ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগার পর আমরা মেডিকেল নিয়ে গেছি, তখন জানতে পারি যে ওনার নিউমোনিয়া হয়েছে। ঠান্ডার কারণে আজকে আমার বাচ্চার জ্বর, বমি, পাতলা পায়খানা, তারপর আপনার খাওয়া বন্ধ। আজকে 5 দিন পর্যন্ত খাইতে পারতেছে না। প্রত্যেকে শ্বাসকষ্ট, জ্বর, কাশি। হাসপাতালের চিকিৎসকরা বলছেন, প্রতিদিনই শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা বাড়ছে। বর্তমানে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ রোগী ভর্তি আছে। যেহেতু ওয়েদারটা এখন আসলে একটু চেঞ্জিং, এজন্য দেখা যাচ্ছে যে ঠান্ডা কাশির রোগী একটু বেশি। এই জিনিসটার পাশাপাশি অন্য আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ভাইরাল ডায়রিয়া। অনেকগুলো ডায়রিয়ার পেশেন্ট আমরা ইদানিং পাচ্ছি এই ধরনের, এবং ডায়রিয়ার বাচ্চাগুলো প্রচুর আসতেছে এই সিজনগুলোতে। শিশু বিশেষজ্ঞরা বলছেন, এবছর শীতের শুরুতেই নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। সেক্ষেত্রে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। ফ্যামিলিতে দেখা যায় একটা অ্যাডাল্টের যখন একটু ঠান্ডা সর্দি টর্দি লাগে তার খুব বেশি অসুবিধা হয় না, কিন্তু ওই সিক্রেশনগুলো বাচ্চা তো আসলে ডিল করতে পারে না। সুতরাং একটা ফ্যামিলিতে ঠান্ডা লাগলে দেখা যায় ভাইরাসগুলো সবার হচ্ছে। সুতরাং ওই বাচ্চাগুলো একটু আইসোলেট থাকা, একটু ওয়ার্ম খাবার রাখা, একটু গরম কাপড় পরানো। এদিকে চট্টগ্রাম মেডিকেলের পরিচালক বলছেন, শিশু রোগীর সংখ্যা বাড়লেও হাসপাতালে চিকিৎসা দেওয়ার সব ব্যবস্থায় আছে। আমাদের এখানে চাইল্ডের যে সেট আপটা আছে, সবাই কিন্তু খুবই বাচ্চাদের ব্যাপারে খুবই কেয়ার নেয়। এবং প্রত্যেকটা বেডে আপনারা তো জানেন, আমাদের প্রত্যেকটা বেডে অক্সিজেন সাপ্লাই আছে। তারপর হচ্ছে নেবুলাইজারের জন্য ব্যবস্থা আছে পর্যাপ্ত পরিমাণ। চট্টগ্রাম মেডিকেলে বর্তমানে শিশু বিভাগে ভর্তি আছে 281 জন শিশু, যাদের বেশিরভাগই নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।